আপনারা ব্যায়াম যে ভালো এটা জানতেন কিনা? আচ্ছা, কে কে জানতো না? যেমন আপনি জানতেন না যে ব্যায়াম ভালো, আপনি জানতেন যে ব্যায়ামের দরকার নেই, এটা জানতেন? মানে ছোটোবেলায় শেখেননি যে এক্সারসাইজ ইজ দ্য বেস্ট পলিসি, সেখানেই আপনাকে? না, উনি জানতো না মানে ছোটোবেলায় পড়ছেন না যে এক্সারসাইজ ভালো, ব্যায়াম ভালো, ব্যায়াম উপকারী, এটা জানতেন না ছোটোবেলায়? তা ছোটোবেলায় তো আমরা পড়াতেই পড়েছি এক্সারসাইজ ইজ দ্য বেস্ট পলিসি, শরীর চর্চা শরীরের জন্য ভালো। নাকি কেউ আছে আর কেউ, উনি ছাড়া আর কেউ আছে জানেন না এরকম? আর এই বাবু তুমি জানো ব্যায়াম যে ভালো? আচ্ছা, তাহলে আপনি ছাড়া মোটামুটি সবাই জানেন, তা আপনার এটা বাদ পড়ে গেছে, জানতেন না আপনি? আচ্ছা যাক, তাহলে একজন পাওয়া গেল। আমি এরকম আর পাইনি আমার সারা জীবনে যে ব্যায়াম ভালো এটা জানতো না। তুমি জানো বাবু যে ব্যায়াম ভালো? তোমার বয়স কত বাবা? 12 বছর। ও জানে। আর ওর বয়স কত? 13। তো 12 বছর 13 বছর সে জানে, কিন্তু কেউ জানে না। এটা অবিশ্বাস্য ব্যাপার, তাই না? আপনাদের কি অবিশ্বাস্য মনে হচ্ছে নাকি? তো তাহলে আমরা সবাই জানি নাকি, কিন্তু করি না। তো এখন জানলে মানুষ মনে করেন যে একটা জিনিস, সেই জিনিসটা জানে কিন্তু করে না, তাহলে সেটার বেনিফিট থেকে সে বঞ্চিত হবে, সেটার উপকারিতা সে পাবে না। যেমন আপনি জানেন যে নামাজ পড়া ভালো, কিন্তু আপনি পড়েন, তো তাহলে আপনি জান্নাতে কি করে যাবেন নাকি বলেন? তারপর আপনি জানেন যে এই যে জাঙ্ক ফুডগুলো ভালো না, কিন্তু আপনি খাচ্ছেন, নাকি এটাও জানেন না জাঙ্ক ফুড যে খারাপ, তা কি জানেন নাকি? প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড, এটা তো জানেন। এই যে বাচ্চারা এখন যে খায়, কি খায়? পিজা, বার্গার, স্যান্ডউইচ, এটা কি স্বাস্থ্যের জন্য উপকারী নাকি ক্ষতি? এই যে যে চকলেটগুলো তারা খায়, সেটা কি ক্ষতি না উপকার? এই যে একটু আগে দেখবেন যে আমি জ্যাকুজি করলাম, জ্যাকুজি করার ফাঁকে আমাদের আসলে সময় কম থাকে, তো আমরা এই জন্যে মনে করেন যে ওই একসঙ্গে মানে একটা কাজই করতে পারি। তো ধরেন আমরা ওই যে যখন জ্যাকুজি করি তো সাথে কফিটা খেয়ে ফেলি, কারণ কফি খাওয়ার আলাদা সময় পাই না, আমাদের কাজের ভিতরেই সব কিছু করতে হয়। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।